বসে সবাই। আজকে আকাশ মেঘ মেঘ করছে দেখছো? বাসায় আসতে যে কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, বেঞ্চে এরকম করে কেন? এই বেঞ্চের ঠিক করে না জরুরি। বেঞ্চে ঠিক করে না। তাহলে পড়াশোনা হচ্ছে বাসায় ভালো? বৃত্তি কিন্তু খুব শীঘ্রই মানে আমাদের প্রস্তুতি এখন থেকে নিতে হবে, তাই না? ডিসেম্বরের বৃত্তি কিন্তু প্রস্তুতি কি আগে থেকে হওয়ার জন্য কি দরকার? গণিতে ভালো করা দরকার, তাই না? আচ্ছা, আমরা গণিতে কত ক্লাসে কি করছিলাম মা? আমি বলতো হ্যাঁ, শতকরা করছিলাম, শতকরা অঙ্ক 98 পৃষ্ঠায় করছিলাম, তাই না? আজকে আমরা তার পরের থেকে বলবো। তাহলে আমাদের আজকে পাঠটা আমি একটু লিখি। পাঠ্য অংশ তাহলে আজকে প্রথমে বলবো 99 পৃষ্ঠা বলবো। কত পৃষ্ঠা? পৃষ্ঠা 99। আচ্ছা মা, তোমরা একটু বইটা বের করো তো দেখি। সবাই বই বের করো, 99 পৃষ্ঠা বের করো। যেহেতু আমরা বইয়ের উদাহরণগুলো প্র্যাকটিস করছি, তাই না? বইয়ের উদাহরণ 99 পৃষ্ঠা বের করেছো সবাই? সবাই দেখো। কামিয়া মা একটু দাঁড়াও তো। তুমি এই এক জায়গায় অঙ্কটা একটু পড়ো তো শুনি। একটু জোরে পড়ো, সবাই শুনি। ধন্যবাদ। আমি একটু কামিয়ার সাথে পড়ি। একজন উদ্যোক্তা ব্যাংক থেকে 8% মুনাফায়, কত পার্সেন্ট? 8% মুনাফায় 50,000 টাকা ঋণ নিচ্ছে। কত টাকা? 50,000 টাকা। আমরা তো 8% এর অর্থ বুঝি, তাই না? 100 টাকায় 8 টাকা অতিরিক্ত দিতে হয়, তাই না? আর আমি 50,000 টাকা নিয়েছি, তাহলে আমার এক বছরে টোটাল কত টাকা দিতে হবে? তাহলে এখানে কি বের করতে হবে দেখো তো দেখি। মুনাফা বের করতে হবে, তাই না? বার্ষিক মুনাফা বের করতে হবে। আমরা বার্ষিক মুনাফা অঙ্কটি দুই ভাবে করতে পারি। কিভাবে? এইভাবে। একটা হচ্ছে সূত্র, সরাসরি সূত্রের মাধ্যমে, আর একটা হচ্ছে লিখে। আজকে আমি তোমাদের লিখে দেখাবো। কি করে দেখাবো? লিখে দেখাবো। দেখো ভালো করে বুঝতে না পারলে আমি বুঝাই দেবো। 8% মুনাফায় 8% মুনাফায় কথাটা এইভাবে লিখবা। 100 টাকায় এক বছরের মুনাফা, 100 টাকায় মুনাফা কত টাকা? 8 টাকা। কত টাকা? 8 টাকা। ভালো করে বললো যে আমি 8% মুনাফার অর্থ হচ্ছে 100 টাকায় এক বছরের মুনাফা হচ্ছে 8 টাকা। এক বছর আমি এই টাকাটা ব্যবহার করতে পারবো। তারপরে আমার 100 টাকার অতিরিক্ত কত দিতে হবে? 8। আচ্ছা, এটাকে আমি 50,000 টাকায় কত টাকা দিতে হবে এক বছরে আমরা সেটা বের করব, তাই তো না? একটু ভালো করে শুনো। অতএব 1 টাকায় মুনাফা, তাহলে এখানে কি 100 হচ্ছে এক বড় না ছোট? তাহলে কি করতে হবে? এখানে এসে ভাগ করতে হবে। অর্থাৎ এটার থেকে যদি এটা ছোট হয় তাহলে ভাগ করতে হবে, এটার থেকে এটা যদি বেশি হয় তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। আমরা ভাগটা উপর নিচে করলাম। কি করলাম? উপর নিচে করলাম। আচ্ছা, এরপরে দেখো 50,000 টাকা। কত টাকা? একটু কথা বলে তাহলে একটু ভালো লাগবে। 50,000 টাকায় মুনাফা। আচ্ছা, এক বড় না 50,000 বড়? হ্যাঁ, তাহলে এখানে কি করব? গুণ কার সাথে? সবের সাথে। কার সাথে? সবের সাথে। 8 গুণ 50,000 টাকা। আর নিচে থাকবে 100। কত? 100। আমি আবার একটু বলি, লেখার একটু দেখো সবাই।
আবার 8% মুনাফায় সাপোজ আমি কি করেছি, ব্যাংকে গেছি, আমার কিছু টাকার দরকার, তো ব্যাংক ম্যানেজার আমাকে বললেন কি যে আপনাকে 8% মুনাফা দিতে হবে। 8% স্যার 8% মানে কি? তখন উনি আমাকে বললো যে 100 টাকা যদি আমার কাছ থেকে নেন আপনি 1 বছর পরে 108 টাকা দেবেন। কত টাকা দেবেন? আসল এবং লাভ। আচ্ছা ঠিক আছে, বললাম দেখা ঠিক আছে তাহলে স্যার দেন। 50,000 টাকা দেন আমার। কারণ আমি মানে কি 50,000 কত টাকা সুদ দিতে হবে অর্থাৎ মুনাফা দিতে হবে সেই ধরনের অঙ্ক আমি এখন এখানে করছি। যেমন 1 বছর পরে 50,000 টাকা ব্যাংক তরফ থেকে কত টাকা দিতে হবে আমরা একটু দেখি। প্রথমে লিখেছি, আমি আবার একটু রিপিট করছি যাতে তোমাদের মাথায় থাকে। 100 টাকায় মুনাফা হয় 8 টাকা। কয় টাকা? 8 টাকা। অর্থাৎ 1 টাকা এর চেয়ে কম হলে ভাগ হয়েছে 1 টাকা মুনাফা 100 ভাগের 8 ভাগ। আর 50,000 টাকায় এটা 8 এর পরে গুণ হয়ে যাবে। আমরা কাটাকাটি তো অবশ্যই জানি না? আমরা কি জানি যে যখন কোন সংখ্যা শেষে কি থাকবে? শূন্য থাকবে। উপরেও যদি অর্থাৎ লবেও যদি কোন সংখ্যার সাথে শূন্য থাকে, যে কয়টা কি কয়টা শূন্য, এখানে দুইটা শূন্য, 100 এর পরে দুইটা শূন্য, তাহলে আবার এইটা দিয়ে আমি কাটতে হবে। এর দুইটা শূন্য আমি কেটে দিলাম, 100 কে 100 দিয়ে কাটলাম। কত দিয়ে কাটতেছি? আর এইটারে 100 দিয়ে ভাগ করলে 500 হয়। কত হয়? 500। 50,000 কে 100 দিয়ে ভাগ করলে 500 হয়। আমি একটু তোমাদের দেখাই। ভালো করে দেখো, এই 1 5 এর ভিতরে 5 বার যায়, তাহলে 500 কে 500 এই শূন্যের গুণ করে নাও। কত হলো? 500। আমি আরো একভাবে তোমাদের শিখাইছিলাম যে শূন্য শূন্য কাটা সিস্টেম। কি সিস্টেম? যদি ভাগের কথা মনে না পড়ে তাহলে শূন্য শূন্য কাটবা। এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য। হ্যাঁ, আমি দুই ভাবে দেখালাম। যারা সরাসরি ভাগে যাবে ভাগ করে দেখাবা, যারা শূন্য শূন্য কাটা যায় তবে কিন্তু শর্ত একটা থাকবে। কি থাকবে? এখানে কিন্তু 1 থাকতে হবে। কি থাকতে হবে? 1 থাকতে হবে, নাহলে কিন্তু মিলবে না। তাহলে বোঝা গেছে কাটাকাটিটা? এবার আবার নিচে কিছু আছে? হ্যাঁ, নিচে কিছু নাই, তাহলে আমরা উপরে লব গুণ করে দেই। এই 8 আর 500 গুণ করলে আগে দুটো শূন্য কি করে দিলাম, 5 আর কত? 40। তাহলে এত টাকা। এবার তাহলে একটা জিনিস দেখো, 50,000 টাকা আমি 1 বছরের জন্য নিলাম। কয় বছরের জন্য? তাহলে বছর শেষে আমার কত টাকা ফেরত দিতে হচ্ছে? লাভ দিতে হচ্ছে 4,000, আর ওই 50,000 টাকাও ফেরত দিতে হচ্ছে। তাহলে এখানে লিখতে হবে, উত্তরটা এখানে কি চাইছে সেটা দেই। প্রতি বছর মুনাফা দিতে হবে, অর্থাৎ এইভাবে লিখবা, প্রতি বছর মুনাফা দিতে হবে। মুনাফা দিতে হবে কত টাকা? 4,000 টাকা। এখানে শুধুমাত্র মুনাফা চাইছে। কি চাইছে? মুনাফা। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, মা হারিয়ে দাও। তোমার কোনো জায়গায় সমস্যা আছে? বুঝতে অসুবিধা আছে? না। বসো, ধন্যবাদ। কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে? না। পারবা? আমি যদি এখন একটা অঙ্ক দেই তোমাদের, তো পারবা এটা সলভ করতে? হ্যাঁ, মারিয়া পারা যাবে? আপনি? তাহলে আমি আরেকবার করে বলি যে যদি তোমাদের সবসময় অঙ্কটা করে দেখতে হবে যে আমার কি চাইছে। আমি তোমাদের পুরোটা ক্লাসে যে সূত্রগুলো সব লিখে দিয়েছিলাম, মনে আছে? এখন তোমরা চাইলে এই অঙ্কটা লিখে না করে সূত্রের মাধ্যমে করতে পারছো। মুনাফা, বার্ষিক মুনাফার যে সূত্রটা আছে না, ওই সূত্র দিয়ে তুমি এই অঙ্কটা সরাসরি করতে পারছো। কিন্তু আমি লিখে দিচ্ছি যাতে করে তোমরা একটু বুঝতে পারো, তাই তো? তাহলে আগামী ক্লাসে আমরা পরে যে 100 পৃষ্ঠার অঙ্কটা করবো এবং বলবো। সবাই একটু দেখে আসবা।
আগামী ক্লাসে আমি পরের অঙ্কটা করে দেব, ঠিক আছে? আর তোমরা চেষ্টা করবা আর এই অঙ্কটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? সবাইকে আজকের মতো ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।